ব্যক্তি, গোষ্ঠী, সম্প্রদায়, জাতি, ধর্ম নির্বিশেষে গোটা মানব জাতির জন্য প্রয়োগযোগ্য সার্বজনীন উত্তম আদর্শ ও কল্যাণ নিয়ে দুনিয়ায় আগমন করেছেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা তাকে মানব জাতির জন্য উত্তম আদর্শ বানিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মহান চরিত্রের অধিকারী, আদর্শের জীবন্ত প্রতীক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সকল প্রকার মানবিক গুণে গুণান্বিত এক অসাধারণ ব্যক্তিত্ব। তিনি ছিলেন বিশ্বস্ত এবং আমানতদার, তাই তাকে আল আমিন উপাধি দেওয়া হয়েছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও ছিলেন ধৈর্যশীল ও সহনশীল। তিনি যে কোনো সমস্যায় পড়লে নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতেন। সাহস ও দৃঢ়চিত্ততা, দয়া ও সহমর্মিতা, পরোপকার ও পরমত সহিষ্ণুতা, লজ্জা ও ক্ষমাশীলতার অনন্য গুণাবলীর জীবন্ত প্রতীক ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সবসময় হাসি মুখে বিশুদ্ধ, মার্জিত ও সুন্দরভাবে কথা বলতেন, যা দ্রুত শ্রোতাকে আকৃষ্ট করত। তবে তিনি কখনোই অট্টহাস্য করতেন না এবং বেশি কথা বলতেন না। ক্রোধ দমনের এক অপূর্ব ক্ষমতা ছিল তার মধ্যে। তিনি বলতেন, প্রকৃত বীর সেই যে ক্রোধের সময় নিজেকে দমন করতে পারে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে, বিশেষ করে তাহাজ্জুদের সালাতে আল্লাহর ভয়ে কাঁদতেন। অভাবগ্রস্ত ব্যক্তিকে দেখলে তার অন্তর কেঁদে উঠত এবং তার অভাব দূরীকরণে ব্যস্ত হয়ে পড়তেন। যতক্ষণ তার কাছে কিছু থাকত ততক্ষণ তিনি মুক্ত হস্তে দান করতেন। কেউ অসুস্থ হয়ে পড়লে তিনি তার বাড়িতে গিয়ে সেবা করতেন ও সান্ত্বনা দিতেন, তার জন্য দোয়া করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা দৃষ্টি অবনত রাখতেন, কখনোই অন্যের উপরে নিজের দৃষ্টি নিক্ষেপ করতেন না। তিনি নিজের কাপড় নিজেই সেলাই করতেন, সংসারের কাজ নিজ হাতে করতেন। তিনি ছিলেন বিনয়ী ও নিরহংকার চরিত্রের মানুষ। তিনি সবাইকে মানুষ হিসেবে সমান জ্ঞান করতেন, উঁচু নিচু ভেদাভেদ করতেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বকালের শ্রেষ্ঠ মানব। তার চারিত্রিক গুণাবলী প্রতিটি মানুষের জন্য আদর্শ।